হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমি তোমাদের সাথে চিকেন কারি রেসিপি শেয়ার করব। যে চিকেন কারি রেসিপি বাসায় রান্না করলে পুরো বাসা স্বাদে গন্ধে মুখরিচিত হয়ে থাকে। তো চলো দেরি না করে শুরু করা যাক। আমরা এখানে চিকেনটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে সেখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়ে আমরা দিয়ে দিব পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আমি 3 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি, তোমরা চাইলে আরও বেশি কম দিতে পারো। তারপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিব এলাচ, দারচিনি, গোলমরিচ, তারপর দিয়ে দিব তেজপাতা। তারপর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষিয়ে নিয়ে আমরা দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে রাখা চিকেনগুলো। এক এক করে আমরা চিকেনের পিসগুলো এখানে দিয়ে দিব। তারপর চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, একদম ভালো করে কষাতে হবে। চিকেনটা কষানো হয়ে গেলে যখন এরকম পানি ছেড়ে দিবে তখন আমরা দিয়ে দিব টমেটো। স্লাইস করে কেটে রাখা টমেটোগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি। টমেটো সহ মুরগির মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর আমরা দিয়ে দিয়েছি আলু সহ মুরগির মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি আর দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। তারপর পানিটা যখন একটু ঘন হয়ে যাবে তখনই তৈরি হয়ে যাবে আমাদের চিকেন কারি রেসিপি। আশা করি সবার আমার রেসিপিটি ভালো লেগেছে।